অনেককে দেন আবার কেড়ে নিয়ে নেন, দেন আবার নিয়ে নেন। অনেককে শুধু ছেলে দান করেন, অনেককে শুধু মেয়ে দান করেন, অনেককে ছেলে মেয়ে উভয়টা দান করেন, আবার কাউকে বঞ্চিত করে দেন। কারণ এই সম্পদের মালিকানাটা আসলে কার? এটা বাবার দরবারেও মিলে না, খাজার দরবারেও মিলে না, মাজার শরীফেও মিলে না। এটা দেনেওয়ালা দাতা কে? জোরে আওয়াজ করে বলেন কে? তবে তিনি যদি কাউকে সন্তান দেন, তাহলে তিনি যদি কাউকে দেন, তাহলে কাউকে কাউকে বিয়া ছাড়াও দেন। যেমন হযরত মরিয়মকে সন্তান দান করেছেন, পুরুষের স্পর্শের জরুরত পড়ে নাই। মাকারিমুল আখলাক আয়োজিত বার্ষিক মহতি সম্মেলনের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের সুহবতে আল্লাহ তাআলা আমাদেরকে একটা নসিহতের মজমায়ে মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে মহব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের মধ্যমণি আমার হৃদয়ের গভীরে শ্রদ্ধার আসনে যাদের নাম, তাদের মধ্যে একটা নাম রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের মোহতারাম সভাপতি হযরতুল আল্লামা আব্দুল বাসিত খান দামাত বরকাতুহুম, তিনিও তাশরীফ এনেছেন। দুইজনে একসাথে ঢাকা থেকে সফর করে পর্যন্ত এসেছি। কারণ হলো আপনাদের সন্তান মাকারিমুল আখলাকের প্রতিষ্ঠাতা হযরতুল আল্লাম হযরত মাওলানা জিহাদুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুমের সাথে আমাদের যেই মোহাব্বত আর বন্ধুত্বটা, এটা অনেক পুরানা এবং এটা হৃদয়ের গভীর থেকে এক ভালোবাসা একে অপরের জন্য। আসার সময় আল্লামা আব্দুল বাসিত খান সাহেব আর আমি আলোচনা করতেছিলাম যে মাকারিমুল আখলাক অথবা উসওয়ায়ে হাসানাতে জিহাদুল ইসলাম ভাইয়ের কোনো প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামে খান সাহেব অথবা ইউবি সাহেব থাকবো না, এটা ওনার পছন্দ না। আর দুজনকে যদি কোনোভাবে এক জায়গায় করা যায়, তাহলে তো ওনার দিল আলাদা শান্তি পায় মোহাব্বতের কারণে। আর ওই কারণেই দুইজনকে একসাথে করার জন্য বাদাল মাগরিব, মুত্তাসিলুল মাগরিব আমার নামের এলান করা হয়েছে। আমার যেহেতু সফর লম্বা, তাই সালাতুল মাগরিবের পরে আপনাদেরকে জায়গা মতো আসার কিছু সুযোগ দিয়ে আমি আপনাদের সামনে বসে গেছি। বরকতের নিয়তে আল্লাহর কালামের অধিক পঠিত ও অধিক তেলাওয়াতকৃত একটি আয়াতে করিমা দোয়া
আপনাদের সামনে পেশ করেছি। নবীজির সুপ্রসিদ্ধ মুসলিম শরীফের রিওয়ায়াত একখানি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। সালাতুল ইশা পর্যন্ত সময় যেহেতু খুব লম্বা নয়, কাজেই আমি কোনো ভূমিকা না দিয়ে সরাসরি যে সবকটা আপনাদের সামনে তাকরার করতে চাই, ওই কথার দিকেই চলে যাই। আমাদের জীবনে, মানব জীবনে, হায়াতে মহান রব্বুল আলামিন অসংখ্য অগণিত নাজ ও নিয়ামত দিয়ে আমাদের মালামাল করে রেখেছেন। যে নিয়ামতগুলোকে গণনা করা আমাদের জন্য সম্ভব না। নিয়ামতগুলো শুধু না, আল্লামা সাদি বলেন একটা নিয়ামত যতবার দান করেন আল্লাহ, ওইটাও গণনা করা সম্ভব না। যেমন শ্বাস প্রশ্বাস আল্লাহর নিয়ামত, দিনে কতবার নেই কতবার ছাড়ি গুণে বের করা সম্ভব? জোরে বলেন, সম্ভব না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ ফালা তুহসুহা। তোমরা যদি রবের নিয়ামত গণনা করা শুরু করো তো এটা গণনা কোনোদিন তোমরা শেষ করতে পারবে না। অর্থাৎ অগণিত অসংখ্য নিয়ামত মহান আল্লাহ আমাদের দান করেছেন। তবে আমি আপনি হায়াতে দৌলতে ঈমানের পরে আপনার আমার জীবনে একটা মূল্যবান ধন নিয়ামত যেটা মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেন, সেটা হলো আল্লাহ তাআলা মানুষের নসলে মানুষ দান করেন। মানব নসলে মানুষের জন্ম আগমন, এটাও আল্লাহর নিয়ামত। অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে পিতৃমর্যাদা ও মাতৃমর্যাদা দান করেন। এইটা মহান রব্বুল আলামিনের আযীমুশ শান একটা নিয়ামত, বড় শানদার নিয়ামত এটা। কারণ সন্তান সন্ততির চাইতে একজন মানুষের ব্যক্তি জীবনে দামি ধন সম্পদ আর কিছু নাই। আমার কথা বুঝে থাকলে বলেন তো, টাকার দাম বেশি না সন্তানের দাম বেশি? বাড়ির দাম বেশি না সন্তানের দাম বেশি? গাড়ি ঘোড়া ফ্যাক্টরি সহায় সম্পত্তি এগুলোর দাম বেশি নয়, এগুলো কম দাম। এর তুলনায় একটা মানুষের ঔরসী, একটা সন্তানের অনেক বেশি দাম। এ কারণে একটা রিকশাওয়ালা যার যোগ্য 2-4টা সন্তান আছে, সে ওই মানুষটার চাইতে বড় ধনী যার 4টা প্রাসাদ আছে, টাওয়ার আছে, বিল্ডিং আছে, 4টা ফ্যাক্টরি আছে, কিন্তু তার একটা সন্তান নাই। যার প্রাসাদ আছে, সহায় সম্পদ আছে, কিন্তু তার ওয়ারিশ নাই, তার বংশে আল্লাহ তাআলা সন্তানের নিয়ামত দান করেন নাই। যার একটা নেক সন্তান নাই, তার সহায় সম্পদের কোনো দাম নাই।
তবে যদি কারোর একটা নেক সন্তান থাকে, সে যদি রাস্তার ভিখারিও হয়, সে যদি হত দরিদ্র কোনো ভ্যান গাড়ি চালক অথবা রিকশাওয়ালাও হয়, কিন্তু তার রোষে যদি তার চক্ষু শীতল করে এমন সন্তান তার ঔরসে যদি বিদ্যমান রয়, তো এটা ভাগ্যবান মানুষ, সুখী মানুষ, দুনিয়া ও আখিরাতের সফল একজন মানুষ, যার জীবনে একটা সন্তান নাই। তার চাইতে দুঃখী অথবা অসহায় মানুষ পাওয়া যায় না। এ কারণে সন্তান সন্ততি এটা আল্লাহ পাকের নিয়ামত। এটা যৌবন শক্তি দিয়ে রবের কাছ থেকে নেওয়া যায় না। বহু যুবক বহু যুবতীকে বার্ধক্যে পৌঁছে দেন, কিন্তু মহান আল্লাহ তাকে সন্তান দান করেন না। আছে না নাই? অনেককে দেন আবার কেড়ে নিয়ে নেন, দেন আবার নিয়ে নেন। অনেককে শুধু ছেলে দান করেন, অনেককে শুধু মেয়ে দান করেন, অনেককে ছেলে মেয়ে উভয়টা দান করেন, আবার কাউকে বঞ্চিত করে দেন। কারণ এই সম্পদের মালিকানাটা আসলে কার? এটা বাবার দরবারেও মিলে না, খাজার দরবারেও মিলে না, মাজার শরীফেও মিলে না। এটা দেনেওয়ালা দাতা কে? জোরে আওয়াজ করে বলেন কে? তবে তিনি যদি কাউকে সন্তান দেন, তাহলে তিনি যদি কাউকে দেন, তাহলে কাউকে কাউকে বিয়া ছাড়াও দেন। যেমন হযরত মরিয়মকে সন্তান দান করেছেন, পুরুষের স্পর্শের জরুরত পড়ে নাই। আল্লাহর নিয়ম হলো স্বামী স্ত্রীর যুগল থেকে মালিক সন্তান দেন, কিন্তু হযরত মরিয়মকে আল্লাহ তাআলা ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ রাসূলদের অন্যতম একজনের মা বানাইছেন। মহান রবের কুদরতের কারিশমা, হযরত মরিয়মের গায়ে কোনো পুরুষের স্পর্শ হয় নাই, কিন্তু আল্লাহ তাআলা হযরত মরিয়মকে পয়গম্বরের মায়ের মর্যাদা দান করেছেন।